শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ভিত্তি বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5টা পেরিয়েছে, 10-15 মিনিট আবার হয়ে গেল। একটু বাগান দিকে ঘুরে এলাম, ব্রাশ করে নিলাম। আর এখন এই যে আমাদের গ্রামের দিকে যেটা সকালে কাজ করা হয়, মারুলি দেওয়া, তাই এখন কুয়ো থেকে জল তুলে নিলাম। ভালো জল, যেটা মানে তুলেই দেওয়া হয়। আগের জলগুলো মানে ঘরে রাখা থাকে, সেগুলো দেওয়া হয় না। কলের জলগুলো, টাঙ্কির জলও দেওয়া হয় না। পাম্প চালিয়ে নিলে দেওয়া হয়। তো এই কুয়ো থেকে তুলে নিলাম। কুয়ো থেকে তুলে নিয়ে এখন সব দুয়ারগুলোতে মারুলি দেবো। অনেকটাই দেরি হয়ে যাবে মারুলি দিতে, কারণ অনেকগুলো দুয়ারে দিতে হয়। তো মারুলি সাধারণত আমি দিই না, ওই দিদি মানে আমার যা ওই দেয়। তো এখন উঠেনি, তাই ভাবলাম আমি যখন উঠেছি, কারণ দুয়ারগুলোতে মারুলি দেওয়া না থাকলে কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই ভাবলাম দিয়ে নিই, তারপরে টিফিন ওগুলো করবো। তো মারুলটা দিয়ে নিই, তো অনেকটা টাইম লেগে যাবে, মানে আমার দেরি হয়ে যাবে। তাও দিয়েই নিই, সব দুয়ারগুলোতে দিলাম। এখন যাব কুলি, একদম আমাদের যেখানে দুয়ার আছে ওটাকে বলে কুলির দুয়ার, ওখানে যাব। এই যে এই দুয়ারে দেবো, ওখানে দেবো, বাড়ির দিকে যেটা আমাদের বাগানের দিকে, ওদিকে দেবো, অনেক জায়গাতে দিতে হবে। জল নিয়ে ওই যে কুয়োতে জল তুলে রেখেছি, ওই জলটা নেবো আর দেবো। ওই জল তুলে রেখেছি, ওই জলটা আনতে গেলাম। ওখানে দেবো, তারপরে একদম সোজা কুলি যাব। কুলি গেলাম, কুলি থেকে দিয়ে চলে এলাম। এবার তুলসী মন্দির ধোবো, বাগানের দিকে দিব। বাগানের দিকে দিই সব কিছু মারুল দেওয়াটা কমপ্লিট হলো। এবার তুলসী মন্দিরটা এখন ভালো করে ধোবো। প্রতিদিনই সকালবেলাতে ধোয়া হয়, মানে সারাদিন তো আর ধোয়া হয় না, তো সকালবেলাতে একবার ধুয়ে দিই, তাহলে সব মানে ঠিক হয়ে যায়। আর উঠোনটা তো ধোয়া হয়েই, তাই তুলসী মন্দিরটা এখনই কাপড় ছাড়া থাকে, তো এখনই ওই জন্য ধুয়ে দেওয়া হয়। আর এটা আর পরে ছু না, ধুই কমপ্লিট। তো মারুলটা দেওয়ার পরে এসে আমি তাড়াহুড়ো করে টিফিনটা বানিয়ে নিলাম। এই যে আলু ভেজেছি আর পরোটা বানিয়ে দিলাম বিদিশার জন্য, ও টিফিনে নিয়ে যাবে। তো আলু ভাজার পরোটাই দিলাম আজকে। অন্যদিন সুজির পোলাও করি, কোনোদিন যেদিন যেমন, কোনোদিন ম্যাগি, তা আজকে আলু ভাজার পরোটাই করে দিলাম। তো ওর টিফিনটা ভরে দিলাম, ওকে রেডি করি, এবার পাঠিয়ে দেবো। তো মেয়েকে পাঠিয়ে দিলাম, মেয়ে চলে গেল। এখন আমি পুকুর ঘাটে এলাম, বাসন কোসনগুলো সব কিছু নিয়ে, অনেকগুলো বাসন আছে, ডুবিয়ে দিয়েছিলাম আগে, আর এখন ধুতে এলাম। এখন এগুলো সব ধুয়ে নেব, ঘর মোছামুছি ওগুলো সব করে এলাম, কারণ এই বাসনগুলো ধোবো, তাকে ঘর তরগুলো সব শুকিয়ে যাবে, তাই একদম সব ঘর দুয়ার পরিষ্কার করে একদম ধুয়ে মুছে আর এলাম। এই আজকে চকচকে রোদ বেরিয়েছে, কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল, আর আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে। রোদ বেরিয়েছে খুব সুন্দর চারিদিকে, আর ওই যে ওদিকের থেকে লোকজন আসা যাওয়া করছে, পুরো দেখা যাচ্ছে। আর পুকুরে জলটা একদম পরিষ্কার, মানে ওই যে উপরে ভাসছে ওই চুপিগুলো, কিন্তু এমনিতে জলটা খুব সুন্দর পরিষ্কার তত্ত্বরে জল। মানে এখন মেঘের জল হয়েছে, তো এই জলটা আমাদের এই পুকুরের জল আমাদের মানে বরাবরই খুব সুন্দর থাকে। ওই যে এখন ওই যে ঘাসগুলোর জন্য নোংরা হয়ে যাচ্ছে, আর ওই যে পাতাগুলো ভাসছে, আগে কিচ্ছু ছিল না। এই আগে বছর থেকেই এইটা হলো, তার আগে বছর পর্যন্ত কিচ্ছু ছিল না। পুকুরটা একদম পরিষ্কার, একদম শুধু জলটা ওই যে মাঝখানে যেমন জলটা দেখাচ্ছে না পুরো পরিষ্কার, তেমনি পরিষ্কার দেখাতো। যাই হোক, আমার বাসন ধোয়া কমপ্লিট, এখন ঘরে যাই। এসে ফুল তুলতে এলাম, বাসনগুলো রেখে ফুলগুলো তুলে নিই। কাঞ্চন ফুল তো অনেকগুলো আছে, কাঞ্চন ফুল নেব, টগর ফুল নেব। বাগানে আমাদের ফুলের অভাব নেই, সব রকমের ফুল আছে। এখানে আছে নয়নতারা, নীলকণ্ঠ, শিউলি, সব কিছুই আছে। জবা ফুল আছে, আগে জবা গাছটা ছিল না, একটা জবা গাছ এখন হয়েছে, ওটা তো এখন ফুল ফুটে। তো এখন আজ 2 দিন ধরে ফুটেনি, ওই যেটা চন্দন জবা, মানে লাল জবাটা নেই, তো চন্দন জবাটা তো ভালোই ফুল ফুটে, 2-1 দিন পর পর ফুটে। তো আজকে ফুটেনি দেখলাম। তো ফুল তোলা কমপ্লিট, সব ফুলগুলো তুলে এলাম। আর এই যে গাছে চেপে গেছি সজনে ডাঁটা পাড়তে। সজনে ডাঁটাগুলো পুরো মোটা হয়ে যাচ্ছে, তাই ভাবে গাছে কেন মোটা হয়। তো এই যে পুরো ডালটা কেটে দিলাম, ডালটা কেটে দিয়ে এই যে সবাইকে দিয়ে দেবো। এত মোটা ডালটা কেটে দিলাম, ওই যে নিচে ফেলে দিলাম। এখন সব নিচে গিয়ে তুলে তুলে রাখবো, অনেক শুঁটি আছে, এই যে এতগুলো। এগুলো দেখতে অন্যরকম লাগছে, মানে ওই যেটা বসন্তকালে সজনে ডাঁটা, ওটার মতন অত সুন্দর দেখতে নয়, কিন্তু খেতে ওরকমই সুন্দর। এইটা মানে বটি দিয়ে কাটলে
মানে উপরে চোখাটা ফেলে দিলে দারুণ সুন্দর লাগে খেতে, আর তখন পরিষ্কার দেখায় একদম। এই যে দিয়ে দিলাম, ওই একটা দিদি এসছে আমাদের পাশের বাড়ি থেকে, মানে সবাইকে দেবো অনেকগুলো ছুটি, এত তো ঘরে খাওয়া যাবে না। আর ঘরে আমাদের থাকলে কি হয় দেখবেন, ঘরে কোনো জিনিস থাকলে খেতে ইচ্ছে করে না। পেড়ে সজনে ডাঁটাগুলো ঘরে রেখে এসে এলাম হাঁসের ঘরে। হাঁসের ঘরটা এমন অবস্থা হয়ে আছে না, এই ঘরটা আমাদের এখন কি হয়েছে, এটা আগে মুরগি ফার্ম ছিল, মানে মুরগি ফার্ম ছিল অনেক বড়, ওদিকে একটা ছিল এদিকে একটা ছিল, ওদিকেরটা ভেঙে বাড়ি ঘর তৈরি হয়ে গেছে সব, লেট্রিন বাথরুম গাড়ি রাখা ঘর ওগুলো হয়েছে, আর এই ঘরটা এখন আছে, তা পুরোটা নেই, হাফ ভেঙে ওটাতে আমাদের লেট্রিন বাথরুম করা হয়েছে, এই যে চেম্বার এখানে হাফ করা হয়েছে, আর এই যে এখানে লেট্রিন বাথরুম করা হয়েছে, একদম পুরো ওই পর্যন্ত ছিল, তো ওটা হাফ মানে হাফ নয় একটু ভেঙেছে, ভেঙে আর লেট্রিন বাথরুম ওটা করা হয়েছে। আর এই যে বাকি যে ঘরটা আছে, এখন তো মুরগি থাকে না, এই হাঁস টাসে মানে রাখা ছিল, তো হাঁসগুলো তো সব শেয়ালে খেয়ে খেয়ে এই দুটো মাত্র আছে, আর ওই মুরগি দুটো তিনটে এগুলো দেশি মুরগি এগুলো আছে থাকে, তো এগুলো থেকেই আছে। আর ঘরটা এখন স্টোর রুম হয়ে গেছে, হ্যাঁ স্টোর রুমেই বলা চলে, মুরগির ঘরে এখন স্টোর রুম, মানে সব কিছু জিনিসপত্র সব এখানে রাখা, ওই যে আমাদের কাজের জিনিসপত্র সব থাকে, ওই যে সরকারি কাজ হয় তো, তখন যখন যেটা জিনিস বেঁচে যায় সেটা এখানে আনানো হয়, যে নলকূপ হয় তখন নলকূপের পাইপ টাইপ এগুলো সব এনে রাখা হয়, বোর্ড অনেক সময় মানে কাজে বোর্ড লাগানো হয়, অনেক বোর্ড ছিল, বোর্ডগুলো এখন নিয়ে যাওয়া হয়েছে, কাঠ লাগে সময় সময় কাঠেরও দরকার হয়, তো সব কিছু যেগুলো বেঁচে যায় এই ঘরে এখন রাখা হয়। ঘরটার অবস্থা এমন হয়ে আছে না, এই ঘরটা পরিষ্কার করা দায়, ওই জন্য এটা থেকেই যায়। আর এটা থাকলেও অবশ্য কিছু নেই, এটা একদিকে ফাঁকা দিকে আছে, পুকুর ঘাটের কাছে ঘরটা, আর এই হাঁস থাকে ভালোই হয়, হাঁস তো ঘর দিকে রাখা যাবে না, নোংরা করে দেয়, আর এই যে এটা ফাঁকা দিকে জায়গাতে আছে, তো তো ঠিকই আছে। এই যে সব কিছু জিনিসপত্র, এই যে একটা ট্যাঙ্কি ভেঙেছিল, সে ট্যাঙ্কিটাও এখানে রাখা হয়েছে, আর ওই যে ও আমাদের বিদিশার জেঠু তেল আনে ট্রাক্টরে, সে তেলের জায়গাগুলো সব ভেঙে গেছে, সেগুলো সব এখানে রাখা আছে। যাই হোক, এখন আমি ডিম বার করতে এলাম, ডিমগুলো বের করে নেব, দেখি কটা ডিম আছে, দেখি কতগুলো দিয়েছে, 2-3 দিন পর বার করতে এলাম, অনেকগুলো আছে না কি, অনেকগুলো নেই, দেখাচ্ছে না পুরো, এই যে পেয়েছি দেখতে, 5টা আছে, 5টে ডিমেই এখন হয়ে যাবে। আমাদের তো এবার থেকে নিরামিষ চলবে, আজকে খাওয়া হবে ডিম, আর কালকে তো বৃহস্পতিবার, কাল খাওয়া হবে না, আর ওই শুক্র শনিবার হবে, তারপর থেকে আমাদের গ্রামে কীর্তন চলবে, কীর্তনে এখন 3 দিন নিরামিষ, 3-4 দিন নিরামিষ চলবে, তাই যাই হোক আজকে খেয়ে নেবো, কালকে খাবো না, তারপরে শনিবার রবিবার খাবো। এই যে ডিমগুলো কি বড় বড় হাঁসের ডিম, 5টা ডিম পেলাম, মুরগিরগুলো আজকে মুরগি তো এখন দেয়নি, অনেকদিন ধরে না দেওয়াই ভালো, গরমে নষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না, এই 5টা ডিম হাঁসের ডিমগুলো খেতে সব থেকে বেশি ভালো লাগে, আমার তো বেশি ভালো লাগে, বড় বড় ডিমগুলো অনেক আছে, যাই হোক এগুলো এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। মুরগির ঘরে এখন হাঁস থাকে আর সবুজ আর জিনিসপত্র থাকে, আর মুরগিগুলো যা করছে না, যাই হোক এখন এগুলো তুলে নিই, বের করে এলাম, এগুলো স্নানের আগে মানে বের করে নিলেই ভালো হয়, আর স্নানের পরে আর এগুলো ছুতে ইচ্ছে করে না, এগুলো নোংরা হয়ে থাকে তো, তাই এগুলো এখন ভিজতে ধুয়ে নেব, ধুয়ে আর স্নানটা করে নেব। যাই হোক এখন ধুয়ে নিই, যে স্নান করে চলে এলাম, স্নান করে পুজো দেওয়া দিয়ে সব কিছু কমপ্লিট করে নিলাম, পুজো দিয়ে এলাম এইমাত্র, পুজো দিয়ে এখন ভাতের জলটা চাপিয়ে দিচ্ছি, কারণ রান্না করতে করতে সে অনেকটা দেরি হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মুড়ি খাওয়া দাওয়া করবো। আর এদিকে একটু বরবটি ভাজা করব, তাই বরবটিটা একটু সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব, তাই বসিয়ে দিচ্ছি, এটা বসানো হবে, তাকে আমার খাওয়া হয়ে যাবে, মুড়ি খাওয়া, সবার তো খাওয়া হয়ে গেছে, একমাত্র আমিই আছি, ঘুগনি মুড়ি খাবো, ঘুগনি মুড়ি খেতে আমার দারুণ লাগে, ঘুগনি মুড়ি খেতে সত্যি আমার খুব ভালো লাগে, সারাদিন যদি আমার ঘুগনি মুড়ি দেওয়া হয় তো আমি ঘুগনি মুড়িয়েই খেয়ে নেব, তো আজকে ঘুগনি করেছিলাম, ঘুগনি আছে তো ঘুগনি মুড়ি খাবো, সকালবেলাতে একটু করেছিলাম, ওই যে বিদিশার টিফিন করেছিলাম, তারপরে একটু ঘুগনি বানিয়েছিলাম। বরবটিটা এখন বসানো থাক, আর এখন আমি খেয়ে নিই মুড়িটা। এই যে মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার রান্না শুরু করে দিয়েছি, এই যে কলমি শাক ভাজা করছি, কলমি শাকটা বসিয়ে দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে একদম পুরো, এখন ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এখন ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে, কিন্তু বরবটিগুলো ভাজা হয়ে গেছে, ওই যে সেদ্ধ হতে বসিয়েছিলাম তো তার ফাঁকে আমি ভেজে নিয়েছি, ভাজা কমপ্লিট।
এখন একটু তরকারি করবো ঝিঙে, বরবটি ঝিঙে দিয়ে তরকারি। ওই যে অনেকগুলো বরবটি ছিল তো ওই জন্য ভাজাও করে দিচ্ছি, আবার এই যে ঝিঙের সঙ্গে কিছুটা মিশিয়ে দিলাম, কারণ নষ্ট হয়ে যাবে না খেলে। আর আমাদের কী হয়, মানে বাজার থেকে জিনিস বেশি বেশি নিয়ে আসে, বারণ করলেও শুনে না, কম কম জিনিস আনবেই না। আর বেশি বেশি আনলে রোজ রোজ একই রকম তরকারি খেতে ইচ্ছে করবে না, আর না খেলে আবার নষ্ট হয়ে যাবে। তাই ওই যে দু রকম এই বরবটি দিয়ে করছি। তো আমার রান্না কমপ্লিট। এদিকে বাটা মাছ করেছিলাম, আর ঝিঙে বরবটি তরকারি, আর এই যে সজনে ডাঁটা পেড়েছিলাম, সজনে ডাঁটা চচ্চড়ি, আর কলমি শাক ভাজা। অনেকগুলো তরকারি করেছি, আর ডাল হয়েছে, আর বরবটি ভাজা তো বললাম। আর ওই যে একটু চারাপোনা মাছের ঝোল করেছিলাম। তো আমার শ্বশুরমশাই ভাতটা বেড়ে দিলাম, কারণ উনি একটু তাড়াতাড়ি করে খায় তো, তাই ওদেরকে ভাতটা বেরিয়ে দিয়ে আর বিট্টু বিদিশাকে পরে খাওয়াবো। তো ভাতটা আমি বেড়ে দিয়ে এসে, আর এই যে এখন আচারগুলো ভর্তি, ওই যে আচার করেছিলাম, তো কিছুটা আচার আমগুলো পরে করে দিচ্ছি, এগুলো পরে এনেছিল, তাই এগুলো এখন ঢুকিয়ে দিচ্ছি, ওটার সঙ্গে মিশিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আচারটা ভরে দিলাম, আচার একটু তেলটা নেড়ে দিলাম, আগের আচারটা তো হয়ে গেছে খুব সুন্দর, কিন্তু এটাও তার সঙ্গে মিশিয়ে দিলাম। তো আচারটা একদম একটু নেড়ে দিলাম, তেলটা উপরে উঠবে, আবার তেল দেবো, কালকে দেবো তেল, মশলা আবার দিতে হবে, কারণ আগে তো দিয়েছিলাম, এখন তো আর দিইনি, তাই একটু তেল মশলা আবার সব ভরে দেবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি।